চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে আমতলা পাটিকাবাড়ির রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায়, গত শুক্রবার রাতে নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে সারা রাত বাড়ির মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। লিখিত অভিযোগ দায়ের করা হয় নওদা থানায়। অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। মহিলাটি অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তার ও দোষীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার আমতলা পাটিকাবাড়ির রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাই আমি চাই ওই বাচ্চাটার জন্য, ওই বাচ্চা মেয়েটার এত ক্ষতি, ওর ফাঁসি হোক। আমরা ফাঁসি চাই সবাই। গ্রেপ্তার তো করেছে, নেশাগ্রস্ত করিয়ে সারা রাত ধরে গ্যাংরেপ করা হয়েছে। তাকে ভয় দেখানো হয়েছে, পিস্তল দেখানো হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো শাস্তি হলো না, তাকে রিমান্ডে নেওয়া হলো না। এবং তার সাথে যারা ছিল তাকে সবাই মিলে ধর্ষিত করা হয়েছে। যারা এই ধর্ষণে ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না, তার জবাব চাই। তার বাড়িতে যিনি ধর্ষণ করেছেন তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হচ্ছে, কেন হচ্ছে তার জবাব চাই। এই মুহূর্তে পুলিশ পাহারা তুলতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, মুখ্যমন্ত্রী যেন এই ধর্ষণটাকে সাধারণভাবে না নিয়ে কঠোর ব্যবস্থা করে। তার কারণ শুধু আমাদের নওদা থানা অন্তর্গত আমতলা গ্রাম নয়, আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। কত দুর্নীতিবাজ লোক যদি এক্ষুনি পয়সা দিয়ে মস্তান পাঠিয়ে তার বাড়িতে যদি এক্ষুনি কোন রকম ভাবে জুলুম করে, আবার কে আটকাবে? পুলিশ প্রশাসন ওয়াকে দিয়েছে পাহারা। আমার এক্ষুনি আমি চাই নওদা থানার পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা, কোনো বিশ্বাসই নাই। বিলিভ যে একটা শব্দ আছে ইংরেজি, তার কোনো একটু বিশ্বাস নাই। সিবিআই তদন্ত করা হোক। যদি নওদা থানার পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস থাকতো তাহলে যে জুলুম করেছে অন্যায়কারী তার বাড়িতে কোনোদিন পুলিশ প্রশাসন পাহারা দিত না। যার উপরে জুলুম করা হয়েছে সে পূর্ব প্রাক্তন আমাদের প্রধান নওদা থানার। তার উপরে রেপিস্টের কেস আছে, এর আগে হিজড়া মার্ডার করা কেস আছে, মানুষ মার্ডার করা কেস আছে। এত বড় দুর্নীতিবাজ হয়ে সে আবার আমাদের এই আমতলা থানা, আমতলায় নওদা থানা অন্তর্গত আমতলায় এই গ্রামে কি করে আর একটা ধর্ষণ করতে পারে? এখনো সে র্যান্ডাম আমাদের থানাতে আছে, বা হয়তো তাকে জেলখানায় আমাদের এখানে পাঠানো হয়েছে চালান, আবার হয়তো পুনরায় আসবে রিমান্ডে আমাদের থানায়। কি করি এতগুলো কেস থাকার পরে সেই লোক এত দুর্নীতিবাজ করি পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে পাহারাদার পায়। অথচ যার উপরে জুলুম করা হয়েছে নওদা থানার পুলিশ প্রশাসনের উপরে একটু বিশ্বাস নাই আমাদের। সিবিআই তদন্ত চাই, এটা ভালোভাবে কেস দেওয়া হোক, সিবিআই তদন্ত চাই। আজ রেপিস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ঘটি যাচ্ছে। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজে একজন যে ছাত্রী রাত্রিবেলায় ডিউটি অবস্থা ছিল তাকে ধর্ষণ করা হয়েছে। কলকাতা মেডিকেল, আরজি কর মেডিকেল কলেজে, বহরমপুর মেডিকেল কলেজে, দিল্লির এনআই মেডিকেল কলেজে, সব জায়গায় আজ এই ধর্ষণের লেগে তদন্ত চলছে, আন্দোলন চলছে কলকাতা আরজি কর মেডিকেল কলেজের ছাত্রীর জন্য। সেই ঘটনা পুনরাবৃত্তি করে আমাদেরই পশ্চিমবঙ্গের রাজ্যে নওদা থানার আমতলা গ্রামে সেই রকম ঘটনা ঘটেছে। একজন টিএমসির প্রাক্তন প্রধান সেই রকম ধর্ষণ করি একজন মহিলাকে সারা রাত্রি তার উপরে নির্মম